এক সময় ঢাকা সহ সারা দেশে 250 টাকা দামে ইন্ডিয়ান সুতি শাড়ি বাড়ি বাড়ি এনে বিক্রি করত ফেরিওয়ালারা। মায়েরা, মায়ের বয়সী সবাই সেখানে ভিড় করে শাড়ি কিনত। দামি কোনো কাপড়ের দিকে তারা ফিরেও তাকাতো না। ইভেন এখনো জোর করে কিনে না দিলে কোনো মাই কখনো দামি কিছু কেনে না। মায়েদের কখনো কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছে করে না। মায়েদের কখনো কোনো প্রিয় রং থাকে না। মায়েদের কোনো শখ থাকে না। এই পৃথিবীতে তারা যেন শুধুই দিতে এসেছে। মাকে কখনো যদি জিজ্ঞাসা করা হয়, মা তোমার কি খেতে ভালো লাগে সব থেকে, মা হাসে, শুধু হাসে, কোনো স্পেসিফিক খাবারের নাম বলে না। সকালে ঘুম থেকে উঠে দেখি মা কাজ করছে। বাইরে থেকে যখনই বাসায় আসি দেখি মা কাজ করছে। দুপুরে কোনোদিন ঘুমালেও ঘুম থেকে উঠে দেখি মা কাজ করছে। রাতের ঘুমানোর সময়টা বাদ দিয়ে মায়েরা ননস্টপ মেশিনের মতো কাজ করতে পারে। একটানা ফ্যামিলির কাজ করার যে শক্তিটা মায়ের হাতে আছে, সেটা এই পৃথিবীতে আর কারো নেই। এত বড় ছেলে হয়েও একটা জিন্স প্যান্ট ধুতে আমাদের প্রচুর কষ্ট হয়। আর সারা মাসের জমানো 4-5টা জিন্স প্যান্ট সব মায়েরা হাসতে হাসতে যেন ধুয়ে ফেলে। ছোটবেলায় ছোট করে চুল কাটতে বললে, বিকেলে খেলতে না গিয়ে পড়তে বসতে বললে, অতিরিক্ত শাসন করলে মায়ের উপর খুব রাগ হতো। আর এখন মায়ের একটা শাসন করা কথা, একটা ঝাড়ি শোনার জন্য ওয়েট করে থাকি। মা বকা দিলেও মনের মধ্যে কেমন একটা শান্তি শান্তি ভাব হয়। এই পৃথিবীতে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মায়া, উইথআউট এনি বেনিফিট সব কাজ করার মানুষটা হলো একমাত্র মা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মায়া, উইথআউট এনি বেনিফিটে সব কাজ করার মানুষটা হলো একমাত্র মা, একমাত্র মা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।